আইনজীবী না হয়েও মামলা পরিচালনা করতে গিয়ে বরিশাল আদালত চত্বর থেকে ধরা খেলেন KM জাহাঙ্গীর আলম নামের এক প্রতারক। আজ সোমবার 8 জুলাই দুপুর 1:30টার দিকে তাকে জসকোট এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা। KM জাহাঙ্গীর আলম, আমি ধর্ষণে এখনও আমি লুটপাট করি। আমার কাছে কিছুই পাওয়া যায়, আমার কাছে আমার কাগজপত্র পাওয়া, সেটা আমি অবসর প্রদর্শনের সদস্য। সেটা ভুল, ওটা আমার করা ঠিক হয় জন্য বরিশাল বারোটা করা ভুলে প্রতারণা বাবু খানবাড়ি 5 নং রহমতপুর ইউনিয়ন। জানা যায় মুলাদী উপজেলার বাসিন্দা বরিশালের ব্যবসায়ী আবুল কালামের সাথে অ্যাডভোকেট হিসেবে পরিচয় হয় ভুয়া আইনজীবী KM জাহাঙ্গীরের। এরপর থেকে কালামের বোন মুন্নির জমি সংক্রান্ত মামলা পরিচালনা করার জন্য একে একে 27,000 টাকা নেয় জাহাঙ্গীর। সর্বশেষ আজ সকালে 10,000 টাকা নিয়ে কালামের ভাগ্নি মিতুকে একা আদালতে আসতে বললে জাহাঙ্গীরের বিষয়ে সন্দেহ হয় কালাম ও তার বোন মুন্নির। পরে তারা মিতুকে টাকা নিয়ে পাঠিয়ে গোপনে ঘটনা প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তারা বুঝতে পারে জাহাঙ্গীর একজন প্রতারক। এরপর তারা আইনজীবীদের সহায়তায় জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এই সুবাদেই যে ভিকটিম সে আমার বোন গত 5-6 মাস আগে আমাকে ইনফরমেশন দিল যে ভাই এরকম একটা মামলা আমি করছি, এই অ্যাডভোকেট আমার সিডি কার্ড পাঠাইছে, এই লোক আমাদের ধরা দেয় না, আমাদের কাছ থেকে 27,000 টাকা নিয়েছে মামলা পাইতে দেওয়ার কথা বলি। কিন্তু ওনার সাথে আমি যোগাযোগ করলাম, নাম্বার দেওয়ার পরে সে বিভিন্নভাবে 2-2.5 মাস আমাদের ঘুরানোর পরে এখন রেজিস্ট্রি অফিসে আমি পাইছি, ওইখানে তাকে আটকাইছি। ওখানে ফরচুন মিজান ভাই মালিক ফরচুনের, সে তার দোহাই দিয়ে আরো কিছু মিলিয়নের মাধ্যমে আমার কাছ থেকে গেছে, হ্যাঁ, বলছে যে টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু সে টাকা ফেরত দেয় না। আজকে আবার আমার বোনের কাছে ফোন দিয়েছে যে মামলা চালু করতে হলে 10,000 টাকা লাগবে, টাকা নিয়ে আসবে এবং আপনি একা আসবেন, এইভাবে করে আসা। তখন আমরা শক করলাম যে ওনাকে কীভাবে আটকানো যায়। এরপরে উনি আমার বোনকে দিয়ে ওরে আটকানোর ব্যবস্থা করে এইখানে নিয়ে আসছে। এ পর্যন্ত 27,000 টাকা নিয়েছে। জমি যেমন আমার মা ওই সে মেন্টালি সমস্যায় ভুগতেছে, তার ভাই তাকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে জমির দলিল নিয়ে গেছে। ওই মামলা ওই ভাঙার জন্য আমরা এই মামলা করছি। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দপ্তরের ভুয়া আইডি কার্ড ও জেলা আইনজীবী সমিতির সিল উদ্ধার করেন। আমি কিস্তিতে 5,000 টাকা দিয়েছি, 5বার টাকা দেওয়ার পর এত কোনো কিছু করা না, আর তারপরে আমি যোগাযোগ করতে তারপরে আমার বরিশাল শহর, আমি তো অসুস্থ ছিলাম, যোগাযোগ করে পরে একটা কইছে আমি একটা দলিতাম, এইটাই আর পিছিয়ে পরে বাইর করার পর আগে মামলা স্টার্ট করবে না কি করবে, একটা নথি দিয়েছে, আমি একটা কথা আইছে কইতেছে আপনি যে মামলা করছেন কাগজ কই, আমার দ্বারা কোনো কাগজ নেই, নথিকে আমি লগে এই কইতেছে। পরে আমার কইতেছে যে টাকা দেন, আর এখন উকিল নিয়েছে গেছি আমি টাকা দিয়ে যান, পরে আমার চাকরি টাকা দেবেন না তাহলে যাইতে পারেন। আমি আবার ডাক দিয়েছি বাইরে আমার টাকা চাই, কিনতে আমি কাগজপত্র দেন। পরে আবার এই নিচে চেম্বার আছে, উপরে চেম্বারে গেছে, চেম্বারে যাওয়ার পর এনে সব কিছুর সাথে কাগজ নিয়েছে ভাই হাতে যে আমার এটার ভিতর কি কাগজ দেখে। পরে হারাবার বসে আমরা হাতাহাতি করবেন না, আমরা সমাধান করতেছি, কইতেছে যাই উঠেছে, কইতেছে আপনার নাম ঠিকানা দিতেছে ঠিক মতো সবাই কইতেছে আর আমরা চিনি। পরে দেখে সভাপতির কাছে বলছে হ্যাঁ যেতে পারে, আমার আজকে 10,000 টাকা নিয়ে, আমি তো টাকা নিয়ে আমি আজকে সত্যি হোটেল কিনি 27,000 টাকা নিচ্ছি। এই বিষয়ে আমার টাকা আমি ফেরত চাই, আমি অসহায় আছি, আমি একটা সুস্থ বিচার চাই। এরকম জানি আর কেউ হয় না, আর এরকম জানি কেউ করে না, এরকম একটা সুস্থ বিচার আপনারা করেন। সদস্য মুস্তাফিজুর রহমান নওশাদ, বরিশাল বারের সভাপতি, আমার কাছে ফোন দিয়ে জানান যে এরকম একজন টাউট অ্যাডভোকেট পরিচয় দিয়া এখানে মামলা নিছে
সেই লোকগুলি তাদের কাছে গেছে। তারপর আমি তারা ধরতে বলছি এবং আমার অফিসের স্টাফ দিয়া ধরে নিয়ে আসছি। সে প্রথম বলছে আমি ঢাকা বারের সদস্য, যে আমি 9 সালে ঢাকা বারে জয়েন করছি। তারপর একটা কার্ড দেখাইছে, সেই কার্ডটার সাথে আমি সন্দেহ হয়েছে। তারপর বলছে স্যার আমার অরিজিনাল কার্ড হারানো গেছে পরে আমি এটা প্রটেস্ট করছি। এরপর আমি চ্যালেঞ্জ করছি, ঢাকা বারের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম জিজ্ঞেস করছি, বলতে পারে না। এরপর আমার সন্দেহের পরে তাদের সার্চ করে তারপর পাইলাম যে আরও বিভিন্ন নামের কার্ড এবং বরিশাল বারের তার নামের কার্ড এবং সিল, এগুলি আমি যখন জব্দ করি তারপর আমি লোকজনে দিলাম যে সে স্বীকার করছে যে আমি বরিশাল বারের সদস্য না। আমি এখানে কিছু মামলা নিয়ে আসছিলাম বিভিন্ন উকিলের কাছে, তাদের কাছে যোগাযোগ করছি। সেই উকিল সাহেবেরা বলছে যে না আমরা তাদের চিনি না এবং এরকম কোনো লোক চিনি না। এই আমার কাছে যে আজকেরই তার ইতিপূর্বে আমি আর কোনো ইনফরমেশন পাই নাই, যেহেতু আমি একটা প্রতারক ধরার একটা উদ্যোগ গ্রহণ করছি, তখনই প্রথমেই তারা পাইছি আজকে।